হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আর একটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ১ম ধাপের কিন্তু মানে এক্সামের ডেট দিয়ে দিয়েছে, অর্থাৎ ২ তারিখে পরীক্ষা হবে। অর্থাৎ আমাদের সময় আছে আর ২০ দিন। এখন এই ২০ দিনে আমরা কিভাবে আমাদের শেষ সময়ে আমি প্রস্তুতি নিচ্ছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। যেহেতু আমি ৪০ দিনের একটা রুটিন নিয়েছিলাম, এখন সে ৪০ দিন আমি পাচ্ছি না। এখন ২০ দিনের ভিতরে আমাদের শেষ সময়ে আমি যেভাবে প্রস্তুতি নিচ্ছি সেটা হচ্ছে, আজকে আমি পড়ছি হচ্ছে ইংলিশ থেকে পড়ছিলাম হচ্ছে আমি গ্রামাটিক্যাল অপশন থেকে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়ছি ৫০ টি, স্পেলিং পড়ছি হচ্ছে এবি ওয়ার্ড। আর হচ্ছে গ্রামাটিক্যাল অপশন থেকে পড়বো হচ্ছে ভার্ব। আমি ফুল আজকে রিভিশন দিব। বাংলা সাহিত্য অংশ থেকে পড়বো জাহানারা ইমাম। সন্ধি থেকে পড়বো হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আর বিসিএস এর ২ টি প্রশ্ন এবং প্রাইমারির ৫ টা প্রশ্ন সলভ করব। আর বাংলাদেশ বিষয়াবলী থেকে পড়বো আমি হচ্ছে সংবিধান ৭ম ভাগ। আর বিজ্ঞান থেকে পড়বো চৌম্বক বিদ্যা। আর আন্তর্জাতিক অংশ থেকে পড়বো কমনওয়েলথ। আর এই শেষ সময়ে আপনারা অবশ্যই প্রাইমারি তারপর বিসিএস এর যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে নেবেন। তো আমি রুটিন করে নিয়েছি। এখন বাজে হচ্ছে সকাল ৫:৩০। আমি নামাজ পড়ে তারপর পড়তে বসছি। আজকে হচ্ছে পড়বো হচ্ছে বাংলা সাবজেক্ট থেকে হচ্ছে জাহানারা ইমাম। আর জাহানারা ইমাম থেকে তার জন্ম মৃত্যু সাল, আর তারপর হচ্ছে তার যে সাহিত্যকর্ম যেগুলো আছে, তারপর হচ্ছে আ তার কি উপাধি আছে সেগুলো আমি পড়ছিলাম আর কিছু নোট করে নিছিলাম। আপনারা জানেন যে শেষ সময়ে কিন্তু অনেক বেশি পড়ার চাপ থাকে। আপনারা এই ২০ দিনেও কিন্তু অনেকটা পড়া হয়। আপনারা যদি এই ২০ দিনে ২০ টা টপিকসও শেষ করেন তাহলে কিন্তু অনেক পড়া। তো জাহানারা ইমামের এই টপিকসটা শেষ করতে আমার প্রায় ৪৫ মিনিট মতো লাগছিল। তারপরে হচ্ছে আমি পড়ছি হচ্ছে আ বাংলা গ্রামাটিক্যাল অপশন থেকে সন্ধি। আজকে আমি পড়বো হচ্ছে ব্যঞ্জন সন্ধি আর স্বরসন্ধি। আগের দিন যা পড়ছিলাম সেই ব্যঞ্জন সন্ধির সাথে আজকে স্বরসন্ধিটাও আমি আরেকবার রিভিশন করে নিব। আর সন্ধি পড়ার ক্ষেত্রে কিন্তু মানে কোনো রুলস আপনারা না পড়লেও হবে। কারণ বইতে কিন্তু রুলস দেয়া থাকে, বাট রুলস কোনো কাজের না। তবে কোনটি স্বরসন্ধি, কোনটা ব্যঞ্জন সন্ধি এটা যদি আপনি চিনতে পারেন তাহলে আপনার কাছে সন্ধি অনেক ইজি ব্যাপার। আর প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু প্রত্যেক বছর সন্ধি থেকে প্রশ্ন আসে। তো হয় অবশ্যই এই শেষ সময়ে এসে কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে সেগুলো আপনারা দেখে নেবেন। তো আজকে সরল সন্ধি, ব্যঞ্জন সন্ধির যে এমসিকিউ গুলো আছে সেগুলোও সমাধান করতে প্রায় আমার আম ১ ঘন্টার মতো সময় লাগছিল। তারপরে হচ্ছে আমি উঠে সকালে একটু নাস্তা করি, ফ্রেশ হয়ে আবারও পড়তে বসছিলাম হচ্ছে আ ৭:৩০ টার সময়। আর এই সময় আমি পড়ছি হচ্ছে আজকে গাজী মিজানুর স্যারের যে ম্যাথ বই আছে, অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যে বই আছে, সেই বই থেকে আমি যে মিশ্রণের যে অঙ্কগুলো, অর্থাৎ সোনা, তামা, তারপর হচ্ছে লেবু, এরকম যে কিছু মিশ্রণের অঙ্ক আছে সেই মিশ্রণের অঙ্কগুলো করছিলাম। আজকে মিশ্রণের অঙ্ক আমি আজকে টোটাল করছি হচ্ছে ৩০ টা। যেহেতু আমাদের আর ১২ দিন সময় পাবো, এই ১২ দিনে যদি আপনারা ১২ টা টপিকস ভালো করে শেষ করতে পারেন একেকটা সাবজেক্টের, তাহলেও কিন্তু আপনারা অনেকটা এগিয়ে যাবেন। তাই শেষ সময়ে মনে করেন যে আপনাদের কাছে এখনো অনেকটা সময়, এটা ভেবে মানে একেবারেই টেনশন না নিয়ে আপনারা পড়তে শুরু করেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা কভার করতে পারবেন। তো ম্যাথ শেষ করতে আমার প্রায় আ ১ ঘন্টা সময় লাগছিল। তারপরে আজকে আমি পড়ছি হচ্ছে ইংলিশ সাবজেক্ট। আর গাজী মিজানুর স্যারের বই থেকে পড়ছি। আর এখান থেকে পড়ছি আমি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। ইডমস অ্যান্ড ফ্রেজ থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো ইডমস অ্যান্ড ফ্রেজ এখানে হচ্ছে টোটাল হচ্ছে আছে আ প্রায় ১০ পেজের মতো। এইখানে প্রায় ২,০০০ টা আছে। আমি অত মানে বেছে কিছু ওয়ার্ড আছে সেগুলো পড়ছি এখানে। তো আজকে আমি পড়ছি হচ্ছে প্রায় ৭০ টা এমসিকিউ পড়ছি, অর্থাৎ ইডমস অ্যান্ড ফ্রেজ যেটা আছে, ইডমস অ্যান্ড ফ্রেজ পড়ে আর প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেজন্য সমাধান করতে আমার প্রায় আ ১ ঘন্টার মতো লাগছে। তারপরে আমি আবারও পড়তে বসছি হচ্ছে ৯:৩০ টার সময়। এই সময় পড়ছিলাম আমি হচ্ছে স্প্লিং। স্পেলিং কিন্তু প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি স্পেলিং পড়বো হচ্ছে এ আর বি ওয়ার্ড পুরোটা, আর সি ওয়ার্ডের হাফ। অর্থাৎ আমি আজকে ১০০ টা হচ্ছে স্পেলিং পড়ছি। আমি হচ্ছে মুখস্থ অংশ যেটা হচ্ছে স্প্লিং, ইডমস অ্যান্ড ফ্রেজ, প্রিপোজিশন যেটা আছে সেটা আমি টোটাল হচ্ছে আ ৭ দিনের জন্য কভার করার জন্য এটা ভাগ করে নিছি। তো আজকে হচ্ছে আমি ইডমস অ্যান্ড ফ্রেজ যেটা আছে সেটা আমি এখান থেকে সরি, স্পেলিং যেটা আছে সেটা আমি ১০০ টা ভাগ করে নিয়েছি। আর এ ওয়ার্ড, বি ওয়ার্ড আর সি ওয়ার্ড অবশ্যই চেষ্টা করবেন স্পেলিং আপনারা পড়ার সাথে
খাতায় লিখতে, তাহলে কিন্তু ভুল হবে না। কারণ স্পেলিং জিনিসটা খুবই ভুল হয়। এরপর আমি আর সকালের দিকে পড়ি নাই। আমি হচ্ছে এরপরে সকালে আ বাসার একটু কাজ করে খেয়ে-দেয়ে ফ্রেশ হয়ে তারপরে নামাজ পড়ে আমি আবারও পড়তে বসছিলাম হচ্ছে বিকাল ৩ টার সময়। আর এই সময় আমি পড়ছি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে সংবিধান। আজকে আমি হচ্ছে ৭ম বিভাগ যে ভাগ আছে সেই সংবিধানটা পড়ছি। আর প্রিভিয়াস এর যে ৬ টা আছে অর্থাৎ ১ থেকে ৬ তম এই সংবিধানগুলো রিভিশন দিছি। যেহেতু এখন শীতকাল এজন্য রাতে কিন্তু শীতের জন্য গ্রামে জানেন অনেকটা শীত। এজন্য আমি রাত্রে অনেক বেশি জাগি না এখন। এই ১০টা ১১টার ভিতরে ঘুমায় পড়ি। এজন্য আমি দিনের বেলা বেশি পড়ার ট্রাই করি। তাহলে যার যতটুকু সময় আছে সে সেটা পড়বেন। তো আজকে সংবিধানটা শেষ করতে আমার প্রায় ১ ঘন্টা মতো লাগছিল। তারপরে আমি আর পড়ি নাই। তারপরে সন্ধ্যার আজান দিলে খেয়ে একটু নাস্তা করে নামাজ পড়ে আমি আবারও পড়তে বসছিলাম ৭:৩০ টার দিকে। আর এই সময় আমি পড়ছি হচ্ছে আ বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আজকে আমি ৩৫ আর ৩৬ তম এই ২ টা বিসিএস পড়বো। আর এর যে ম্যাথ গুলো আছে আমি সেগুলোও সমাধান করে নিছি। তবে বিসিএস এর অন্যান্য এমসিকিউ গুলা আমার খুব সহজ হলেও বিসিএস এর ম্যাথ গুলো আমার কাছে একটু কঠিন মনে হয়। এজন্য আমার বিসিএস এর ম্যাথ গুলা করতে একটু সময় লাগে। ২ টা বিসিএস পড়তে এবং হচ্ছে ম্যাথ গুলো করতে আমার প্রায় ১ ঘন্টা মতো সময় লাগছিল। তারপরে আমি একটু রেস্ট নিয়ে আর আগের দিনের পড়াগুলো যে বিসিএস তারপর হচ্ছে প্রাইমারি পড়াগুলো ছিল সেগুলো আমি একটু রিভিশন দিয়ে নিয়েছিলাম। আ এইগুলা করতে প্রায় আমার ৯:৩০ টার মতো বাজছিল। তারপরে আমি হচ্ছে সবার শেষে ৮:৩০ টার দিকে পড়তে বসছি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রাইমারি প্রশ্ন। আর এখান থেকে আজকে আমি পড়ব হচ্ছে ৫ টা প্রাইমারি প্রশ্ন অর্থাৎ ম্যাথ সহ। যেহেতু আর খুব বেশি দিন নাই টোটাল ২০ দিনের মতো সময় আছে। আর এই ২০ দিনের ভিতরে আমি এখানে আমাদের প্রাইমারি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে মোট ৮২ টা। এর ভিতরেই আমি ১২ দিনের ভিতরে শেষ করব। আর শেষের যে ৮ দিন থাকবে সেগুলো আমি হচ্ছে রিভিশন দিব। তো আজকে প্রাইমারির যে ৫ টা প্রশ্ন আছে সেগুলো সমাধান করে আর ম্যাথ সহ করতে ওটা আমার প্রায় আ আ ১১ টার মতো বেজে গেছিল। তারপরে আমি খেয়ে-দেয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে গেছিলাম আর পড়ি নাই। কোনো আপু ভাইয়ার যদি আমার পড়ার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আমার সাথে লাস্ট এই ২০ দিনে প্রিপারেশন নিতে চান তাহলে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পরবর্তী দিন আমি আবারও আমার আরেকটা পড়ার ভিডিও বা রুটিন আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।